এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই মাতখান মিশা মারছুননি আহলে সুন্নতর সভা ওর ই সভা যদি কই নবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই। আল্লামা বাস স্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী কারণবশত কোনো মজলিস বাস স্ট্যান্ডে যেখানে যাইবা কেন আহলে সুন্নতর মজলিস হইব না নদুয়ার জমিয়ত রইব আহলে সুন্নত। আহলে সুন্নত আল্লাহ আমিরে শরীয়ত কোনোদিন মানছইননি না, মানছইন না। নদুয়ালায় মানছইন, জমিয়তালায় মানছইন, টানটান মানা টানটান গেছে। এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই মাতখান মিশা মারছইননি। আহলে সুন্নতর সভা ওর ই সভা যদি কই নবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই এই মাতি কান গাইলোলা খান হইছেন, কেউর বিরুদ্ধে গেছেন, কেউর মান ইজ্জতর ক্ষতি করছেন। আপনার 4-5 দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক সভাত এক ফুয়া গজল গান বাচ্চাটা হয়তো বুধবাইছে কিংবা না বুধবাইতে পারে হরু মানুষ হে তার গজল গান তাই কই ভাই তোর আমিরে শরীয়তর সভা নাই বাদ দে। কয় হাজার কমেন্ট, কয় হাজারের মাঝে আমার দেখাত পড়ছে প্রায় 1900 কমেন্ট। 1900-র মাঝে আমি গণিছি প্রায় 1600-র উপরে হইব তানে গালিয়া বন্ডর বন্ড, শয়তানোর শয়তান, পাগলর পাগল, কিয়র আল্লামা তুই কি গুবে, তুই হিংসু, তুই তুকার শব্দ বরাক বেলির বাসায় কালিম। বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই। আমি সংগঠন করি না কইছি বাবা তরিকা নিতা নাই, তোর যেন ওলা সভা আছে হনো গা। ও ইকানে যে সাধারণ 1600 মানুষে আমার চকুত পড়ছে, আরো তো কত শেয়ার আছে। 1600 মানুষে যে গালিয়াইল নেকি হইছে না গুণা হইছে। বেশিরভাগ মানুষে গুণা করে মুখ দিয়া, গালিয়াইন মানুষে মুখ দিয়া, তহমত লাগাইন মুখ দিয়া, চুকলি করেন মুখ দিয়া, গিবত গাইন মুখ দিয়া, মিশা মাতইন মুখ দিয়া। অর্থাৎ 72টা গুণার মাঝে প্রায় 40টা গুণা মুখের মাধ্যমে হয়। তার মাঝে সবচাইতে বেশি সমালোচনায়, গিবতে, শুকলিয়ে, মিশামাতে এগুলা সবচাইতে বেশ। আজ সোশ্যাল মিডিয়া খুললে দেখবা কোনো আলিমে কিবা ওয়াজ করছেন কিচ্ছু, অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে, বেটা সংগঠনের অন্ধভক্ত, হদিস কুরআন ভাই সার না তার সংগঠনের বিপক্ষে মাত গেছে গিয়ে জেসা সংগঠন হোক, আমি করে রেখুইয়ান না, মনে আহলে সুন্নত হোক, মনে নদুয়া হোক, মনে জমিয়ত হোক, মনে জমাতে ইসলামী হোক, মনে আহলে হদিস হোক, জেসা সংগঠন হোক, সংগঠনের বিপক্ষে যে কোনো একজন বক্তার মাত গেছে, দলিলে হইতে পারে, বেলা দলিলে হইতে পারে। আপনি জাজমেন্ট করার ক্ষমতা নাই শুদ্ধ না অশুদ্ধ। অন্ধভক্ত লগালগ ওখানে কমেন্ট গালিয়ার দূর কিতা মারা নিবা, দূর বন্ডর বন্ড, দূর শয়তান, দূর পাগল। আজ যদি একজন উপযুক্ত আলিম, একজন উপযুক্ত মানুষ, একজন চরিত্রবান আদর্শবান মানুষ, আপনি তার ব্যাপারে কিচ্ছু জানেন না, তার শুধু আলোচনাটা আপনার মতর বিপক্ষে গেছে, আপনি যে পথের প্রতীক ইফতে গেছে না, আপনার যেদিকে মত ইদিকে গেছে না, আপনি যে সংগঠন করেন সংগঠনের পক্ষে গেছে না। একজন যোগ্য ব্যক্তিরে যদি এখন মোবাইল কমেন্টর মাঝে লেখইন পাগল না কইতে, দূর পাগল। যারে লাখ লাখ মানুষের সম্মান দে আপনার লাখান সাধারণ এক কটাই এনে গালিয়াইলেন, ইসলামটা কি নাম যাইব কিনি, এন কোনো ক্ষতি হইব নি? ক্ষতিটা কার হইছে? মুখ দি যে গালিয়াইছো, হাত দি যে লেখছো, গুণা হইছে না কি হইছে? সমালোচনা বড় মারাত্মক জিনিস, গিল্লা বড় মারাত্মক জিনিস, মানুষ সমালোচনা করা বড় বাদ জিনিস। প্রসঙ্গ কথাটা আনলাম, যে মানুষ যে সংগঠন রইব হে তার সংগঠনের পক্ষে মাতিব, সংগঠক যে হইব যে কোনো সংগঠন হে তার সংগঠনের পক্ষে মাতিব, এতে অন্য সংগঠনের বিপক্ষে মাত যাইতে পারে। আমি যদি কংগ্রেস করি তে আমার কংগ্রেসের তারিফ করব, বিজেপির আনুষঙ্গিক গিল্লা আইব না, আইতো না, আইব। আমি আমার সংগঠনের তারিফ করলে আপনি যদি আমার এই কিতামারা নির্বাহ গালি আইন, পাগল হইন, শয়তান হইন,
বন্ড কইন, এটা গালি হইছে না গালি হইছে না? যখনই গালিটা আপনি দিলা, হাদিস শরীফের মধ্যে আইছে যারে গালিয়ানি হয় হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না, আপনার গাইল গুড়িয়া আপনার উপরে অভিশাপ হইয়া বদ্ধ হইয়া আপনার উপরে আয়। আর যারে গালিয়াইছিলায় তার উপরে নেকি হইয়া যায়। আপনার নেকিটা যারে গালিয়াইছো হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না, গাইলটা তার উপরে দোয়া হইয়া যাইব, তার দরজা বাড়িব, তার তারিফ বাড়িব, তার গুণ বাড়িব। গুণা তার যেটা আছে ওটা আপনার দিকে অভিশাপ হইয়া আইব যে আপনি গালিয়াইছিলা। ইটা মারলে গুড়িয়া এই জায়গার থাকে না। ওতার লাগিয়া মাত আপনার আর সামনে আনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাব মাদ্দাজিল্লুল আলী, কারণবশত কোনো মজলিস বাস স্ট্যান্ডে যেখানে যাইব কেন আহলে সুন্নতর মজলিস হইব না নদুয়ার জমিয়ত রইব? আহলে সুন্নত। আহলে সুন্নত আল্লাহ আমিরে শরীয়ত কোনোদিন মানছইন নি? না, মানছইন না। নদুয়ালায় মানছইন, জমিয়তালায় মানছইন, টান মানা টান গেছে। এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই, মাথান মিশা মারছইন নি? আহলে সুন্নতর সভা ওর ই সভা যদি কই নবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই, এই মাতি কান গাইলা খান হইছেন, কেউর বিরুদ্ধে গেছেন, কেউর মান ইজ্জতর ক্ষতি করছেন। আপনার 4-5 দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক সভাত এক ফুয়া গজল গান, বাচ্চাটা হয়তো বুধবাইছে কিংবা নাও বুধবাইতে পারে, হরু মানুষ হে তার গজল গান তাই কই যে ভাই তোর আমির শরীয়ত সভা নাই, বাদ দে। কয় হাজার কমেন্ট, কয় হাজারের মাঝে আমার দেখাত পড়ছে প্রায় 1900 কমেন্ট। 1900-র মাঝে আমি গণিছি প্রায় 1600-র উপরে হইব তানে গালিয়া, বন্ডর বন্ড, শয়তানোর শয়তান, পাগলর পাগল। কিয়র আল্লামা তুই কি গুবে, তুই হিংসু, তুই তুকার শব্দ বরাক বেলির বাসা এক আলিম। বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই। আমি সংগঠন করি না কইছি রে বাবা তরিকা নিতা নাই, তোর যেন ওলা সভা আছে হন গা। ও ইকানে যে সাধারণ 1600 মানুষে আমার চকুত পড়ছে, আরো তো কত শেয়ার আছে। 1600 মানুষে যে গালিয়াইল নেকি হইছে না গুণ হইছে? ওটার লাগি বাইরে আপনার কাছে আবেদন, সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আলিম হলর ওয়াজ চর্চা হইব। সব আলিম আহলে সুন্নত নাই, সব আলিম নদুয়া নাই, সব আলিম জমিয়ত নাই, সব আলিম আহলে হদিস বা জমাতে ইসলামী নাই, সব সংগঠন রাসইন। তুমি এক সংগঠন মানো না, একজনে আলোচনা করতে তোমার সংগঠনের বিপক্ষে যায় গিয়া অন্ধভক্ত হইয়া গালিয়াইয়া গুণাগার হইও না। ওটা বালা করি আরো 2 আলিমর কাছে বিবেচনা করো। জানো সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা যদি আমরা বুজুর্গ আলিমকলরে কমেন্টও বাদ হই, অন্যান্য জাতি এটা দেখে, অন্যান্য জাতীয় দেখিয়া অগত্যা আকলনের ইসলাম তো ধর্মর নাম, যে ধর্মর সাধারণ সমর্থকে শ্রোতায় বড় বড় আলিম পণ্ডিত বক্তা যারা এরা গালিয়াইন। অন্যান্য ধর্মর কোনোটা দেখছইনি যে কোনো এক পণ্ডিতে, কোনো এক সাধুয়ে, কোনো এক সন্ন্যাসী তার জাতর বা তার সংগঠনের পক্ষে মাতিছে, অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে। যেমন RSS আছে, হিন্দু মানুষ আমরা দেশ, RSSও পণ্ডিত নাইনি, সাধু সন্ন্যাসী নাইনি। আপনার বজরং আছে, আগলা সংগঠন, বজরঙ্গর সাধু সন্ন্যাসীর আলোচনা RSSর বিপক্ষে যায়, RSSর আলোচনা প্রায় সময় বজরঙ্গর বিপক্ষে যায়। এই দুই গুরুর কোনো সময় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে যায়, কোনো সময় হরিয়মর পণ্ডিতগুলোর আলোচনা হরিয়র বিপক্ষে যায়, কোনো সময় হরিয়র আলোচনা আপনার হরিয়মর বিপক্ষে যায়। এর কারণে সোশিয়াল মিডিয়াত অন্য জাতীয় গালিয়ায়নি, এক পণ্ডিতর গাইল আরেক পণ্ডিত আরেক গুরু গালিয়ায়নি, আমার চকুত পড়ছে না। অন্য জাতির খ্রিস্টানও, এহুদিত, মজুসিত এক সংগঠনের পণ্ডিত হলে অন্য সংগঠনের বিপক্ষেও যদি মাতিলায়, তাদের মধ্যে এই উত্তম আদর্শ আছে, তারা তাদের পণ্ডিত হলরে গালিয়াইন না, কমেন্ট করুন না, নানান ধরনের অশ্লীলতা করুন না, প্রমাণ রাখুন আমরা সারা সরে তাজ, আমরা সব সম্মানী, এরা জ্ঞানী বিবেকবান সমাজের পথ প্রদর্শক, এরারে হেও করলে আমার ধর্ম নষ্ট হইব।
আমরা মুসলমানি কথা খেনে বুঝি না। উমানন্দ বক্ত হইলাম, আপনি আমার বক্ত হইলা করিয়া, আপনি আমার বক্ত যেমন আমার বক্ত হওয়ার কারণে আপনি নদোয়া বা জমিয়তর একজন উপযুক্ত মানুষের গালিয়েছেন, আপনি আপনার বক্ত তাকুক এর কারণে আরেকজন ডে বাদ কমেন্ট করবা না, গালিয়াইবা না। যদি গালিয়াইন আপনি সব মনে করবা না এটা গুনাহ। আজ যারা বাস স্ট্যান্ড হিসাবে সাধারণ মানুষে যে তাই কমেন্ট গালাগালি করডা, একটা মানুষের হিম্মত আছে নি তার সামনে উবাইয়া কিছু কইতা। যে মাত একজনের সামনে মাতা যায় না, আবরকে মাতা হয় ওখানে নাম গিল্লা, আর গিল্লা করা কবিরা গুনাহ। যে মাত একজনের সামনে মাতা যায় না, আবরকে মাতা হয় ওটার নাম সমালোচনা, সমালোচনা হইল কবিরা গুনাহ। যে মাত এক ব্যক্তির মর্যাদা মান ইজ্জতর বিপক্ষে যায়, ওখানে থাকলো সমাজও দূষণীয় কাজ, ওখানে হইল গুনাহ। ওয়াজ করতাম কিতা ই জমানার ওয়াজ ফক্কে পড়লে বাবা দে মানুষে, আর বিপক্ষে গেলেও গালাগালি আরম্ভ করে দে। ফক্কে পড়লে মানুষ কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হায়াত দেও, আর বিপক্ষে গেলেও কি কয় কিতা মারা নির্বাহী করে কি ওয়াজ আনছে যাইতে খানো সমাজ খানো। আল্লাহ আমরা হেদায়ত করুক। আমি নাই শুধু আমার গোটা জাতি, যে কোনো দল যে কোনো সংগঠনেরও আমরা কেউরে গালিয়াইতাম না, কেউরে বাদ কমেন্ট করতাম না। আমি আহলে সুন্নত হইলে নদুয়ার গালাগালি করতাম না, জমিয়ত গালাগালি করতাম না। হ্যাঁ ইলা কোনো খাম আমার চকুত বাসে, চেষ্টা করতাম ওটা উপযুক্ত ব্যক্তিসকলের লগে আলোচনা করিয়া সঠিক রাস্তার মাঝে আনা যায়নি, সোশ্যাল মিডিয়া দিতাম না। আল্লাহ পাকে আমরা হেদায়ত করুক। ফলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেজাব কমিটির নির্ধারিত বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা আরম্ভ করতে চাই। কমিটির দেওয়া নির্ধারিত বিষয় থাকলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এবং আপনার পর্দা। আল্লাহর বন্দেগান ওয়াজ করতে কিতা অনেক জায়গাত আগে বেটিনতোর অ্যাকশন নিতা, সরকারেও সুযোগ করিয়ে দিছে। এখন প্রায় জায়গাত আছে বেটিনতোর অ্যাকশন নিন, বেটিনতে প্রায় জায়গাত বেটাইনতরে গালি আইন, প্রায় জায়গাত আতো তুলি দিতে চাই। কথা মানুষ না টেকা আমার টাইম দেও বাজার আমি খরচ করুম, তোমার খরচ করা এটা পছন্দ হয় না। সেদিন কিতা শাড়ি আনছো এখান সারা রং যার গিয়া, আমি আমার আনমু গিয়া বাজারও বেটাইন যাইতা। এখন মানুষ না প্রায় জায়গার বেটিনতে তারা নিজে যাইতা, গরুর মাঝে তারা তাকতা গরুর খাজ খাম করতা, সংসারে সুন্দর করে সাজাইতা চালাইতা। এখন সাইবরে আপনার জেলাখান গুড়ারে লাগাম দরিয়া চালানি হয়, ওলা অনেক মায় হকলে নাই, অনেক মায় অনেক বইনে চায় স্বামীরে লাগাম দিয়া লাগামাতো রাখতো। অর্থাৎ আমি কইতে যাইতাই আমি না করিতে না, আমি জেলা চাই গুড়া যেমন লাগাম চাল দরিয়া জেলা ইচ্ছা ওলা চালানি যায়, যেদিকে ইচ্ছা ওদিকে ফিরানি যায়। অনেক মা বইনে চাইন নিজের স্বামীরে ওলা গুড়ার মতো যেবা ইচ্ছা যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওলা ব্যবহার করতা। বিচারিয়ে যদি বিচারারে আওরতে যদি স্বামীরে তাইর ইচ্ছায় ব্যবহার করে আর এটা শরীয়তে সমর্থন করে না, তো এই পরিবার ধ্বংস, এই পরিবারও খয়র বরকত নাই। যে পরিবারও গার্জেন্ট মহিলা দায়িত্ব তাকে বিবিরাত, জিম্মাদারি বিবিরাত, এই পরিবারও খেসি করলে নিষ্পত কুটুম সম্পর্ক করলে সম্পর্ককারীর ক্ষতি হয়, এই পরিবার নষ্ট হয়, এই পরিবারতে খয়র বরকত দমন হয়। বেটিরা তো চামচ দিলে বেটার হায়াত কমে, যার কারণে খেয়াল রাখা দরকার আমরার মা বইনে সবসময় স্বামীর আওতায় থাকতা, অধীনে থাকতা, স্বামীর হুকমতও থাকতা। নিজের হুকমত, নিজের বাহাদুরি, নিজের ক্ষমতা স্বামীর সংসারও অগ্রাধিকার দিতা না। এই সমাজও ওয়াজ করতে প্রায় জায়গাত গেলে ওখানে স্বামী স্ত্রী, ইয়া আল্লাহ হুজুর তোরা স্বামী স্ত্রীর ওয়াজ করবো, আমরা এখানে তো একবারে বেগরও গেছেন গিয়া আলিমোর ওয়াজে গরু আইবন। ফয়লা আপনি নিজে ওয়াজ করা লাগবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ ফরমাইছেন নিজে বাঁচো দুজক থাকি, নিজের পরিবার পরিজনরে বাঁচাও। যে আওরতে স্বামী মানে না এগু দুজকি, আওরতে স্বামী মানছে না, মর্যাদা দিছে না, মনে নমাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জখাত দেউক, স্বামী সাহেবর নাফরমান, স্বামীর নাফরমান স্ত্রীর কোনো এবাদত কবুল হয় না, দুজকি, এই দুজক যাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আওরত হলরে ডাকিয়া ফরমাইলা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা হল সদকা দেও। কেনে সদকা দিবাই? বলে আমি যখন মেরাজর সফর গেছিলাম তখন দেখছি বেটিন বেশিরভাগ দুজকি। ইয়া রাসূলুল্লাহ আমরা দুজক খেনে? বলে তোমার মাঝে দুইটা আইব, একটা আইব হইল তুমি তাই স্বামীর নাফরমান, তুমি তাই স্বামীর নাফরমানি করো। এক আই বইয়া থাকলো তোমাদের মধ্যে তুমি তাই স্বামীর নাফরমানি করো, ফরমাবরদারি করো না, যার কারণে আল্লাহ তোমাদের এবাদত রে গোসইন না, স্বামীর পায়ে নিচে হইয়া থাকলো তোমাদের জন্য। তোমরা স্বামীর উপরে তর্ক বিতর্ক করো, স্বামীর হুকুম রে মানিয়া চলো না, যার কারণে তুমি তাই দুজক বেশি জ্বলিত রায়। 2 নম্বর হইয়া থাকলো তুমি তাই হায়া পর্দা বেশি করো না, যার কারণে দুজকের মধ্যে জ্বলরায়। বর্তমান বাজারের আওরতগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাইব কিছু বেটিন আছেন যারা স্বামীর হুকুম মানুন না, নিজের হুকুমে চলইন। কিছু আওরত আছেন যারা পর্দারে পছন্দ করেন না, বেহায়া হইয়া চলইন। যে আওরত বেহায়া, যে আওরত স্বামীর নাফরমান, ই আওরতর এবাদত কবুল নাই, ই আওরত দুজকি। দুজকি বেটি লইয়া এই সংসারও সুখ হইবন, জেলুয়ারে লইয়া কোনো অবস্থায় সুখ হয় না। ওয়াজ করতায় মুসলমান খেয়াল রাখা দরকার, এই জমিনও বহু মানুষ আসই না ওলাদে মা বাপরে মারে। ইসলামও মা বাপ মারা আছেন, বউ মারা আছেন। বউরে অত্যাচার করা, বউ তাইরে গালিয়ানি, কুদাম দেওয়া, মাইক দৌড় করা, অশ্লীল আচরণ করা, কোরআন হাদিসের মধ্যে কোথায় আছেন না। বউরে মারতে হইলে কিলা, যদি মারার দরকার পায় তো বিবি মারার মাসলো হইয়া থাকলো নরম বালিশ আত লইতায়, ও নরম বালিশকু দিয়ে আস্তে আস্তে মারতায়, জুড়ে না দুঃখ পাইলিব। বালিশ দি মারইন না গোদা দি মারইন? আজ কিতা মারানি লইলিতায়, লইলিতায় হয়ে কিতা লইছে? খাট ফাউকার বেলাইন ফাউক, ছটি ফাউকার লাঠি ফাউক, ফাত ফোড়ক আর মাথাত ফোড়ক দি দিছে। এগু মানুষ মুসলমান নাই। হে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখা দরকার, বউ মারা লাঠি দি নাই, লাঠি দি কিতা মারইন? সাফ। বউ মারুন কিতা দিয়া? বালিশ দিয়া। এর বাদে হইয়া তাংলো সতর্ক, মুখ মারার কোনো আইন নাই, অধিকার নাই। মুখ কান পাক পরওয়ারদিগারে আলমে সৌন্দর্যের জন্য দিছে। এই মুখর মধ্যে আপনি নির্যাতন করবার মতো কোনো কানুন নাই। বউ হোক যে কোনো কেউ হোক, কেউর মুখও মারা নাই। দরকার পায় যদি তাহলে আপনি বিবির লাড়িত মারতে পারো বারিক সিঙ্গল দিয়া, যাতে আপনার কাপড় তাকে কোনো ধরনের জখম হয় না। তোমার মারা হয়ে গেল আর তাই তানো মার খাওয়া হয়ে গেল, একশন রীতিমতো হয়েছে। সমাজে দেখছে তুমি ভিতরায় যাইন মায়ের খাইছইন, দুঃখ ফাঁকুয়া কিবা না ফাঁকুয়া, সমাজে ইজ্জত রয়েছে না বেইজ্জত হয়েছেন? বেইজ্জত। আসলে তো আমরা মায়ের দরের মূল উদ্দেশ্য হইল তোমারে নত করা, তোমারে হরু বানানি, হেও বানানি। আপনি যদি চুপ করিয়া বালিশ দিও মারো, মারা তো হয়েছে। হরু ভাই, হরু বোন, মায় বাপ যারাও আসইন, আপনি দাঁত কামড় মাড্ডা, চোখ উল্টাইতরা, বালিশ দি মাড্ডা। হরু ভাইও মুস্কুরি আসে, ও দেখো ভাই সাহেব মারার হালত দেখো। দুয়াই আল্লাহ তাই নিতা বলে বউ ভিটিতরা বালিশ দিয়া আসে আসে। আরেক দিকে মনে মনে বাবি রেখোর, যখন মায়ের শেষ হয়ে গেছে বাবি রেখোর, রে কত খাওয়ার দেখাই না, খাইলু দেখছি ভিটিতরা। বলে দূর বালিশ দি ডং করছেন, ডঙ্গে হোক আর রঙ্গে হোক ফিটিছেন তো। পিঠা খাইছো তো খাইল, গোদার পিঠা না খাও, বালিশের পিঠা খাইছো। ভাবি মুখ তুলা হরু হইছে, দেওরে আসিছে, নন্দে আসিছে। মায়ার বাপে গিয়া দরদার হতে শোনা বাবা ইতা কিতা করডে, বেটিকে মারিলিতেন। বালিশের মাইরে মানুষ মরেননি। বউ মারা হইল, তোমার মায়ের আপনার ইজ্জত রক্ষা হইল, তাইও হেও ইজ্জত হেও হইল। এর বাদে কি বলেন, যেটা তোমার খেয়াল আসিল উদ্দেশ্য সফল হইছে। দাগ দুম হইছে না, ডাক্তারও নেওয়া লাগছে না, হৌরর গেছেও বাদ হইছ না, হলির গেছেও বাদ হইছ না, মা বাবার গেছেও বাদ হইছ না। তাহলে বউ ভিটা আছে কিতা দিয়া? বালিশ দিয়া। আর বালিশ দিয়া যদি আসতে নাই জুড়েও মারতে আরাম মিলে, আরাম করতে দুঃখ মিলে না। বালিশের মারি দুঃখ মিলেন দেখিও। বালিশ যদি এখন বানাইলেও আপনার ফ্যান কচু দিয়া
আর বারবাজু ওয়াশার লাগাই এখন আমি সাবে কইছেন বালিশ দি মারা বেজুইতে ভেনকসু দি মারলে এগুতেই রস বার হইব গাত লাগবো খাজু আইব গা হইব আর বাদে বেটিনতে কইবা মুল্লা ওয়াজার তো কইয়া পাইছে না মাই শিকাইয়া গেছে বালিশ দিয়া